ভাবলাম যে খাই খাই যেহেতু খাইতে পারি না, তো এখন রাত্রেবেলা আমটা খায়া তারপর শোয়ার আগে আমটা খায়া তারপর শুইবো। তো এখন হলো আমটাকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি ভিতরের সাইড কীরকম। বলেছে আমটা নাকি খুব সুস্বাদু হবে, তো দেখি কেমন সুস্বাদু হয়। আসলেই কি সুস্বাদু হয় নাকি দেখি। একটু রাখি, তারপরে অপর সাইডটা আমি কাটতে লই ভালো করে। আমটা শক্ত শক্ত লাগছে, জানি না খাইতে কেমন লাগে। আমটা কাটা হয়ে গেছে, তো এখানে নিচে একটা বাটির ভিতরে রাখা তারপরে খাবো আস্তে আস্তে। এখন এটাকে আমি একটু কুটি 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 করে খাবো। কুটি কুটি করে খেলে খুবই ভালো লাগে, আর এমনভাবে আম খাইতে খুবই অসাধারণ লাগে। তো সেই জন্য আমাকে একটু কুটি কুটি করে এমন করে খাবো। তো করছি কুটি কুটি, দেখতেই পারছো। কুটি 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 করে খাবো, এমনভাবে খাইলে খুবই ভালো লাগে। এই যে রসটা আগে খাই লো, রস পরে দেবো গা। এই যে দেখো আমটা কেমন ভাবে কাইটা নিচ্ছি, দেখতেই পারছো। লাইভে যখন আসি তখন কেউ একটা কমেন্টও করে না, একটা লাইকও করে না, একটা শেয়ারও দেয় না, কোনো কিছুই করে না। লাইভে আসে কি করতাম, আমার বাইরে যেমন আমার ভুল লাগেছে গা। সকালবেলা যখন লাইভে গেছিলাম তখন তো বলছি আমার দুঃসংবাদটা, তো তারপরে আমার ভাইদের সাথে দেখা করার জন্য মন চায়, তো এইখানে চলে আসি। আমটা আসলে অনেক মজা। তো আমার বাইরে দেখি একবারে ঘুমায় গেছে, 10টা বাজার আগে কি ঘুমায় গেছেন কি আপনারা? আমটা আসলে খুব মজা। মাথায় তেল দিতাম, তেল দেওয়ার আশা করকে আগে আমটা খাই লই, আমটা খাওয়ার পর তারপরে তেল দিব। যে লোকটা যে বলছে আমরা অনেক মজা হবে, তো সেক্ষেত্রে ভাবলাম আগে খাইয়া তারপর দেখি যে আমটা আসলে কি মজা নাকি। যখন খাওয়ার পর দেখছি আসলে খুব মজা। এখন এটাও একটু কুটি কুটি করে নেব। অনেক সুন্দরভাবে দেখছি কুটি কুটি করছি। রসটা আগে খেয়ে নিলাম। তো আমার এই লাইভটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমাদের কমেন্ট আমি অবশ্যই পড়ে রিপ্লাই দিব, আর অবশ্যই কমেন্টের উত্তর দিব। সবাই একটু কমেন্টে জানাই দেবা কে কোথায় থেকে দেখছো। আর এই যে দেখতে পাচ্ছ আমটা এই যে কেমন মানে করলাম, তো এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়ে গেছে আমটা। তেমন সুন্দর হলে খাইতেও ভালো লাগে, যে জিনিস দেখতে সুন্দর এই জিনিস খাইতেও খুবই ভালো লাগে, আর খুবই সুস্বাদু এই আমটা। আসলে খাইতে অনেক ভালো লাগে। আল্লাহ আল্লাহ ওনার যে আমার এক ভাইয়া লিখেছে হাই ভাবি, তো ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এই প্রথম একজনে কমেন্ট করেছে, তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। রস খাচ্ছি, আমের রস।
ভাইয়া এত রাত্রে আম আম মানে কিনা নিয়ে আসছে, নিয়ে আসার পরে খাই নাই। তো এখন খাওয়া দাওয়া প্রায় শেষ, 10টা বাজে পরে মানে ভাবলাম মন চাইতেছে আর কি একটু আম খাইতে, আর মন যখন যেটা চায় তখন সেটা করতে হয়, আর একটু প্রাণ ভরে খেয়ে একটু করতে হয়। তো সেই ক্ষেত্রে ভাবলাম রাত্রে যদি এই আবার ঘুম থেকে উঠতে হয় এই আম খাওয়ার জন্য, তাই ভাবলাম একবার খায়া তারপরে শুই। তো মাথায় তেল দিতাম, তেল দেওয়ার রাই খাই, আগে আম খাইতেছি, আম খায় তারপর হলো মাথায় তেল দিব। তো যেহেতু নিয়ে আসছে, তো এখন যদি না খাই এটা কেমন দেখায়। আর খাওয়ার আরেকটা কারণ হলো বলছে আমরা নাকি অনেক ভালো, অনেক মিষ্টি হবে। তো আসলে কিন্তু আমরা অনেক ভালো, অনেক মিষ্টি, সেটা যাচাই করার জন্য খাচ্ছি। চলে আসেন, আপনিও খাইতে পারবেন ইনশাল্লাহ। আমি কিন্তু অনেক বড় বড় আঁশ আছে, দেখছো? আর আমের কাঁটাটাও খুব সুন্দর হয়েছে, মুখে দিলে খুবই ভালো লাগে। আর কে কে মিষ্টি একবারে মধুর মতো মিষ্টি আমটা, আমার মুখের কথা না এখন মানে আমি খাচ্ছি তাই বলছি। তো আমটা আসলে অনেক মজা। কে কে আম খাইতে চাও কমেন্টে জানাও। আমার এক ভাইয়া কমেন্ট করেছে যে এটা কি নতুন আইডি নাকি। আসলে আইডিটা একেবারে নতুনও না আর একেবারে পুরানো না, মধ্যস্থলে আছে। তো নতুনই ধরতে পারো। তো আর একটা কথা কি, আমার আগের যে মানে চ্যানেলটা ছিল মানে গ্রামের মেয়ে রত্না, ওই চ্যানেলটা মনে করো যে একটু সমস্যা হয়েছে। তো ওই চ্যানেলে মনে করো যে আমি একটু মানে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, আর ওইখান থেকে আমি লাইভেও যেতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে মনে করো যে আমি আমার নতুন যে আরেকটা চ্যানেল আছে ওইটা দিয়ে মানে আমি চাচ্ছি যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে। শেয়ার না করলে আসলে ভালো লাগে না, ওইটাতে কমেন্ট করতাম কিংবা লাইভে যেতাম। আমার বন্ধু বান্ধবের সাথে অনেক কথাবার্তি মানে লাইভে অনেক কমেন্ট করতো, অনেকই করতো। তো আমি সাথে সাথে রিপ্লাই দিতাম। তো কমেন্টগুলো পড়ে মনে করো যে রিপ্লাই দিতাম। তো সেই ক্ষেত্রে আমার খুব খারাপ লাগতেছে। সেই ক্ষেত্রে আসলাম আর কি লাইভে, যে আমার যেই কলেজের বন্ধু বান্ধবীরা আছে তাদেরকে আমার এই দুঃসংবাদটা জানাইতে। তো সকালবেলা একটু মানে গেছিলাম, গিয়ে জানাই দিয়েছিলাম। তো এখন যেহেতু এক ভাইয়া বলেছে যে আইডিটা নতুন নাকি, সেই ক্ষেত্রে আমি এই কথাটা আবারও বলে দিলাম। তো আমার আম খাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি হাত ধুয়ে নিব। তো আম খাওয়া শেষ, অনেক মিষ্টি আম খাইলাম। খাওয়ার পর বলতে হয় শুকর আলহামদুলিল্লাহ। তো আমিও বললাম শুকর আলহামদুলিল্লাহ। এখন হলে একটু তেল দিব মাথায়, কারণ মাথায় শ্যাম্পু বলছিলাম তেল দেয় নাই। তো সেই ক্ষেত্রে তেলের বোতল আমি হাতে নিয়ে একটু তেল দিব মাথায়। তো কানের ফুলগুলো অনেক দিন যাবৎ খোলা রাখছি,
আর যেহেতু মানে ওই হয়ে গেছে ওইটা পরে আর মানে সরানো থাকে না আর ইয়েও থাকে না যেগুলা মানে ই করে আনতে, তো এখন ভাবলাম যে কানের দুল একটু পরি, তো একেবারে মানে কেমন দেখায়, তো সেই ক্ষেত্রে পরবো। তো ভাবলাম সবসময় রাত্রেবেলা একটু সাজগোজ করা থাকাটাই ভালো, তো সেই ক্ষেত্রে আমি একটু রাত্রে সাজগোজ করি আর এমনিতেই পাগলের মতো চলাফেরা করি। তো এখন কানের ফুলটা পরে ফেললাম, তো এখন একটু তেল দিব মাথায়। আগে মাথায় চাল দিয়ে ঠান্ডা করি, তারপরে চুলে তেল দিব। আসলে ফ্যানের বাতাসের কাছে বই, যেহেতু তেল দিলে ই লাগে, তো সেই ক্ষেত্রে ফ্যানের বাতাসের কাছে একটু দাঁড়ায় যায়, দাঁড়ায় তারপর তেল দিয়ে যাবে। একটা ছোটো ফ্যান আছে, ওই ফ্যানের বাতাসটা লাগে, বসলে এত বাতাস লাগে না, দাঁড়ালে খুবই ভালো বাতাস লাগে, তো সেই ক্ষেত্রে দাঁড়ায় গেছে। ভাই মনের কথা কি কইয়া, মনের ভিতরে কষ্ট আছে, মনের ভিতরে কষ্ট রাখা বলছি। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আমার এক ভাইয়া কমেন্ট করেছে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকতে পারি। তো ওই ভাইয়াকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি বলছি নরসিংদী থেকে। আমার এক ভাইয়া কমেন্ট করেছে যে আমি কোথায় থেকে বলছি, তো আমি নরসিংদী থেকে বলছি। তো ওই ভাইয়াকেও জানাই অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি ভাইয়া। আমার নাম রত্না, গ্রামের মেয়ে রত্না, আমার নাম রত্না। তো তোমরা কে কোথায় থেকে মানে আমার এই লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা যে কেউ কোথায় থেকে দেখছো, তাহলে খুবই ভালো লাগে। যে মানে যে যেখান থেকেই দেখুক না কেন, অবশ্যই হয়তো অনেকে আছে দূর দূরান্ত থেকে দেখছো, আর অনেকে হয়তো আছে কাছ থেকেই দেখছো। তো সেই ক্ষেত্রে মানে কে কোথায় থেকে দেখছো ওটা বললে ভালো লাগে আর কি। আমার এক ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া কোথায়, আসলে ভাইয়া বাসায় নাই, ভাইয়া আছে বাড়ির বাইরে, ভাইয়া এখনো বাসায় আসে নাই, বাড়ির বাইরে আছে। তো আমার একটা দেবর আছে, ওই দেবর রে নিয়ে মানে সব সময় এইসব করা হয়, দুষ্টামি ফাজলামি। ভাইয়া এইসব পছন্দ করে না। তো আমার এক ভাইয়া বগুড়া থেকে দেখছে, আমার ওই ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যেই ভাইয়া বগুড়া থেকে দেখছে, আমি জানি যে আমার সেই কলিজার বন্ধুটাই মনে হয় অবশ্যই। তবে তবে এখনো তো জানি না, তবে ভাইয়ার পরিচয়টা দিলে মানে বুঝতে পারতাম যে আমার ওই ভালো বন্ধুটা কিনা। তো ওই ভাইয়াকে জানাই আমার তরফ থেকে ধন্যবাদ। ভাইয়া ভালো থাকবেন।
আমার এক বন্ধু মানে কমেন্টে লিখেছে হাই, তো ওনাকেও জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। সব সময় এমন করে তোমরা সাপোর্ট দিবা, এমন করে যদি সাপোর্ট দেও তাহলে অবশ্যই আমি লাইভে আসবো, আর লাইভে এসে তোমাদের সাথে দেখাও করব। আর অনেক চুল পড়ে, অনেক চুল পড়ে, চুল পড়ার আর কোনো শেষ নেই। এই দেখো, তো এই তেলটা দিলে নাকি চুল পড়া নাকি বন্ধ হয়। তো চুল ছিল অনেক আগে অবশ্যই, তবে চুল পড়তে পড়তে একবারে মানে হয়ে গেছে। তো এই তেলটা নিয়েছিলাম, এই তেলটা নিয়ে দিলে নাকি চুলের পড়াটা নাকি কমে। তবে আমি ব্যবহার করতেছি প্রায় মাসখানেকের মতো হয়ে যাবে, এখনও কোনো রেজাল্ট পাচ্ছি না। তো চুল পড়া নিয়ে আসছি একটু দুশ্চিন্তার ভিতরে। তো তেলটা দেখতেই পারছো। আর কিছুদিন যদি এরকম ভাবে পড়ে তাহলে মনে হয় আমি টাক হয়ে যাবো। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু, অঘুমাসে কচু বাঁশি বলে আমার আসে, প্রেমের লাইটা বটে করে ও, দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। চোখে চোখ কথা বলো, কিছু বলো না, তুমি আশেপাশে মনে আমার আবেল আসে, মনের লাগে মতো করে দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু, আঘুমাসে কাঁচা বাঁশি বলে ভ্রমর আসে, প্রেমের নাইকা বোকা করে দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। বুকে চোখ বুকে করবো, কাজগুলো জমে বুকে চোখ কাজগুলো চলে সুখের জলে আগে জলের ছেটাই নেবে, জলে আগে জলের ছেটাই নেবে, খোলায় আছে নদের দেওয়ার বাইরে তুমি দেখো না, খোলায় আছে নদের দেওয়ার বাইরে তুমি দেখো না, সে আছে কত চেয়ে তুমি আমি পাশে, প্রেমের লেখা মুখটা করে দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু, বাঁশি বাজে বাজে মনে ভ্রমর আসে, প্রেমের লাগে মুখটা করে
তোমাদের সাথে দেখা করতে করতে মনে করো যে আমার আম খাইলাম, কানের দুল পড়লাম, তারপরে মাথায় তেল দেওয়াও শেষ। তো অনেক রাতও হয়ে গেছে, প্রায় 10টার উপরে বেজে গেছে। তো তোমাদের ভাই এখনো বাসায় আসে না, তো কী করবো, সেই ক্ষেত্রে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। তো দেখা তো মনে করো যে হয়ে গেল, অনেকেই কমেন্ট করলো, খুবই ভালো লাগলো। যাই হোক, যে তো খুবই ভালো লাগলো। তো তোমরা এমন করে সব সময় আমার পাশে থাকবা, আমার পাশে থেকে সাপোর্ট দিবা, আর সাপোর্ট দিয়ে আমাকে অনেক দূর অবধি নিয়ে যাবা। তবে আমার আশা এবং বিশ্বাস এবং ভরসা তোমাদের প্রতি, ইনশাল্লাহ। আমি জানি যে তোমরা এমনভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাবে। আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার বন্ধুদের উপর, কিংবা আমার কলিজার ভাই ও বোনদের উপর দীর্ঘ বিশ্বাস আছে। তবে এমন ভালোবাসা দিয়ে তোমরা আরও অনেক দূর পর্যন্ত আগে নিয়ে যাও। তবে তোমাদের কাছে এই প্রত্যাশাই রইলো। তো আমার জন্য দোয়া করবা, আমি দোয়া করি তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকবা, যে যেখান থেকে মন করে দেখছো আর আমার ভিডিওগুলো দেখো। তো আমার জন্য দোয়া করবো, আমি যেন তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আর তোমাদেরকে হাসাতে পারি, কিংবা শিক্ষা নিয়েও কিছু মানে করতে পারি, যেটা আমার মানে ভিডিওগুলো দেখে তোমরা শিক্ষা নিতে পারো। কারণ অনেকেই অনেক কন্টেন্ট তৈরি করে যে আসলে এটা দেখে মানে শেখার মতো কোনো কিছু নাই। আর আমি তো বাইরে যাই না, তেমন কিছু করতেও পারি না। তো আমার বাড়ির আশেপাশে মানে যে মানে বাড়িতে যে কাজগুলো করি আর কি সাংসারিক, তো সেই কাজগুলাই মানে আমি তোমাদের উপরে তুলে ধরি, তোমাদেরকে দেখাই। এটাই মনে করো যে আমি করি। তো আমি বাইরে যদি যাইতাম অবশ্যই অন্য কিছু মানে তোমাদেরকে উপহার দিতে পারতাম। তো দোয়া করবা আমি যেন ওরকমভাবেই করতে পারি। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো এত রাত্রে মনে করে যা লাইভে থাকতে চায় না, হয়তো তোমাদের ভাইয়াও চলে আসতে পারে। তো সেই কারণে মনে করে যে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে বলছি যে তোমরা এমন করে আমাকে সব সময় লাইক কমেন্ট শেয়ার করে যাবা, আর সব সময় আমাকে সাপোর্ট করবা। তোমাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় যাইতে পারবো। তো আমার একটা চ্যানেল কিন্তু মোটামুটি একটু সমস্যা হয়ে গেছে, তো দোয়া করবা যেন আমি ওই চ্যানেলটা যেন ফিরে পাই, আর ফিরে পেয়ে আমি যেন ওইটার মধ্যে তোমাদেরকে ভালো মানে কন্টেন্ট উপহার দিতে পারি, কিংবা করতে পারি। আসলে আমার মনটা অনেক খারাপ ছিল। তো খারাপের ভিতর দিয়েও মনে করো যে কিছু কিছু কাজ আছে যে খারাপের ভিতর দিয়েও মনে করো যে করতে হয়। তো সেই ক্ষেত্রে মনে করো যে এতদিন পর্যন্ত এটা করে মানে আমার একটা মানে আগ্রহ তৈরি হয়ে গেছে, আর এটার প্রতি আমার একটা নেশা তৈরি হয়ে গেছে যে না, এটা আমার করতেই হবে। তো সেই ক্ষেত্রে মনে করো যে টাকা কি আসবে না আসবে এটা লক্ষ্য করে মনে করো যে কাজটা তেমন করে না। যদি চ্যানেল যদি মনে করো যে ঠিক থাকে, ইনশাআল্লাহ তো টাকা কি আসবে না আসবে ওইটাই না করেও, তো একটা কথা আছে না যে যে যেটাই করুক তার প্রতি মনে করো যে একটা নেশা থাকে, একটা আসক্ত থাকে। তো এটা মানে একটা নেশা হয়ে গেছে আমার, এখন যদি না করি তখন আর ভালো লাগে না। আর এইটা করতে মনে করো যে আমার অনেক টাকাই খরচ হয়েছে, আর অনেক হয়েছে। তো তো যেহেতু তোমার ভাইয়া এটা পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে মনে করো এই যে দেখো মানে চ্যানেল তো এখনো পর্যন্ত কোনো চ্যানেল থেকে মনে করো যে টাকা আসে নাই। তো সবই আমার নতুন চ্যানেল, দেখতেই পারছো খুব বেশি দিন হয় নাই। তো এই কম্পিউটারটা কিনেছিলাম, আর নিচে এই যে দেখো পিসি আছে, ওই পিসিটাও মনে করো যে নিয়েছিলাম শুধুমাত্র এই লক্ষ্য করে। তো এই পিসি আর কম্পিউটারে মনে করো যে আমার 1.5 লক্ষ টাকা গেছে। তারপরে মনে করো যে আরও 2টা মোবাইল নিয়েছিলাম, ওই মোবাইলও প্রায় মনে করো যে একটা মোবাইলের দাম 60,000 টাকা। যে ভিডিওর কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটি যদি ভালো হয়, আমার ভিডিওর যদি ভালো হয়, তাহলে মনে করো যে সবাই দেখবে। তো সেই ক্ষেত্রে মনে করো যে আমি এই সব করতে মনে করো যে প্রায় আমার 3 থেকে 4 লক্ষ টাকার মতো আর কি প্রায় হয়ে গেছে। তো সব দিক মিলে এমন করে যে শুধু এইগুলো না, এইগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে। তো ওইটা রাত্রিবেলা আর দেখাইতে পারবো না আর কি। তো ওইটা মনে করো যে অন্য আরেক ঘরে আসছে ওই সব এইগুলো। তো সব দিক মিলে এমন করো যে বাড়ির থেকে অনেক কথাবার্তা শুনতে হয়। তো তার ভিতরে কথা বলতে বলতে মনে করো যে হাঁপায়ে গেছি। তো তার ভিতরে মনে করো যে সব দিক মিলে করতেছি। তো এখন রাত্রেবেলা এখন আর বেশি থাকতে চায় না, আরই করতে চায় না। তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তো তোমরা এমন করে সবসময় আমার সাপোর্ট দিও, আর সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিও, তাহলেই মনে করো যে আমি
মানে অনেক দূর পর্যন্ত আগে যেতে পারবো। তো এখন আর বেশি কথা বলতে চাই না। তো ধন্যবাদ সবাইকে। আর এতক্ষণ পর্যন্ত আমার লাইভটা যে যে দেখছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবা সবাই, শুভরাত্রি, গুড নাইট।